কখনো কখনো এক রাতের ভ্রমণ জীবনভর মনে থাকার মতো গল্প দিয়ে যায়। আজ আপনাদের শোনাবো তেমনই একটি গল্প, মিরিঞ্জা ভ্যালি, যেখানে মেঘ ছুঁয়ে যায় আপনার ঘুম ভাঙা সকালকে। মিরিঞ্জা ভ্যালি যেতে হলে ঢাকা থেকে কক্সবাজারগামী যে কোনো গাড়িতে করে যেতে হবে চকরিয়া বাজার। ভাড়া 1000 টাকা আশেপাশে। মিরিঞ্জা বাজার থেকে লোকাল বাস আছে, ভাড়া পড়বে 70 থেকে 80 টাকা। বলতে হবে মিরিঞ্জা বাজার নামিয়ে দিতে, সেখান থেকে আপনার ট্রেকিং শুরু হবে। আমরা এখন আছি ইয়াংসা ক্যাম্পে। এখানে 1 কপি করে এনআইডি কার্ড দিতে হবে, আর ভিডিও করা মানে ক্যাম্পের ভিডিও করাটা নিষেধ। এই জন্য আপাতত ক্যামেরাটা বন্ধ করে রাখছি, আবার ক্যাম্পের পরে আবার ভিডিও করব। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন হচ্ছে আমরা মিরিঞ্জা রিসোর্টে যাব। এই যে গেট মিরিঞ্জা রিসোর্টের, এই সোজা যাইতে হবে। সোজা যাওয়ার পরে হাতের ডানে একটা মোড় পড়বে, এটাই আর কি আপাতত আমি ইনফরমেশন জানি। যাইতে থাকি এবং এবং যাওয়ার আশেপাশে এরকম দোকান আছে, আপনার কিছু লাগলে কিনে নিতে পারবেন। আর এই রাস্তাটা হচ্ছে এমন, পাহাড়টা আর কি আসলাম, পাহাড় পার হইয়া আসার পরে এই যে এদিকে 2টা রুট পড়ছে। ডান দিয়ে আমাদের এই যে পুকুরে প্রচুর শাপলা আছে, এই শাপলার এইদিকে এখন আমরা যাব হচ্ছে ডান দিকে। এই দেখেন 2টা রাস্তা গেছে, এটা ডান দিক দিয়ে যেতে হবে মিরিঞ্জা ভ্যালিতে। যাচ্ছি পিছনে এই যে আমার কলিগ আছে, জসিম, অনেক গরম ভাই, চয়ন ভাই এবং পানি নিয়ে নিয়েছি প্রত্যেকজন 2 লিটার করে। হাই, কতটুকু আসার পরে মনে করছিলাম যে সমতলে হাইটা যাব, শুরু হয়েছে এরকম পাহাড়ি রাস্তা। বৃষ্টি হইলে এখানে যে কি অবস্থা হয় আল্লাহ মাবুদ জানে। অবশ্য হাতে ধরার জন্য এরকম ইদে আছে, তবে খুবই খারাপ লাগতেছে। একটু ভাত খাইছি, ভাত খাওয়ার কারণে মনে হয় আরেকটু বেশি খারাপ লাগতেছে। আমরা মোটামুটি অর্ধেক চলে আসছি। ঘেমে শরীর মানে একদম মাথা থেকে পা দিয়ে পড়তেছে পানি, এই অবস্থা। কারণ হচ্ছে মনে হচ্ছে যে আপনি হলো মাথায় ঘেমে আপনি নাক হাঁটতেছেন, নাকের যে আমরা ডোগা বলি বা সামনে দিয়ে বলি, পানি টপটপ করে পড়তেছে। এটার একটা কারণ হইতে পারে যে আজকে বৃষ্টি হালকা হয়েছে, কিন্তু মেঘ উপরে প্রচুর মানে আর্দ্রতা প্রচুর, এই জন্য ঘামটা বেশি হচ্ছে। তবে আমরা ট্রেকিং করা হয় না, ট্রেকিং করা বলতে গেলে অলমোস্ট সে করোনার পর থেকে করা হয় নাই। সেক্ষেত্রে আরও অনেকদিন হওয়ার কারণে মানে বেশি আরও শরীরটা ক্লান্ত বেশি লাগতেছে। হ্যাঁ, এটাই আর কি। দেখা গেছে যে নিয়মিত করতে থাকলে এই ছোটোখাটো ট্রেকিং এগুলো কিছুই হয় না। তবে ভালো ব্যাপারটা হচ্ছে আমরা অর্ধেক চলে আসছি, আর এখন যেহেতু পাহাড়ের উপরে আছি হালকা পাতলা বাতাস লাগতেছে। আর এখন হচ্ছে এই ধরনের একটা আর জসিমের ব্যাপারটা হচ্ছে, আমাদের জসিম ভাই আজকে প্রথমে উনি ট্রেকিং করতেছে পাহাড়। ওনার ফিল্ডটা আমি বুঝতে পারতেছি, মানে ওনার ফিল্ডটা অন্যরকম আমাদের সবার চেয়ে বেশি। আশা করি জসিম এরকম আরও অনেক ট্রেকিং করবে আমাদের সাথে। আমরা মোটামুটি চলে আসছি, একদম কাছে চলে আসছি। দেখা যাইতেছে এখান থেকে ওই যে রিসোর্টের গেট, এখান থেকে পুরো অসাধারণ ভিউ পাওয়া যায়। আমরা চলে আসছি মিরিঞ্জা ভ্যালিতে। আমাদের মধ্যে কিন্তু ফার্স্ট হয়েছে জসিম। আমি কিন্তু প্রথমবার এসেও ফার্স্ট, সবাইকে আমি পাহাড়েও প্রথম আসছে আজকে, কিন্তু জসিম ফার্স্ট হয়েছে। তাহলে মদ দেওয়া হবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আশিস শুক্রিয়া। ফাইনালি আমরা আসলে পৌঁছাইছি মিরিঞ্জা ভ্যালিতে, মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট আর কি, যেটা সেখানে আমরা একটা জুমঘরেতে আছি এখন। এই যে ওই যে আরও জুমঘর, ওদিকে আরও জুমঘর আছে। এইখান থেকে এখানে হলো সর্বোচ্চ আর কি, এখানে
এইখান থেকে চতুর্দিকে যেদিকে তাকাবেন পুরা সব কিছু একটু নিচে নিচে দেখা যায়, পুরা ভিউটাও মানে মানে আপনি খালি চোখে একটা ড্রোন ভিউ টাইপের পাবেন। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। এতক্ষণ যে ক্লান্তিটা হচ্ছিল আর কি, যে খারাপটা লাগতেছিল যে দূর এত কষ্ট কেন করতেছি, এই ভিউটা দেখা ক্লান্তিটা আসলে মুছে গেছে। আপনাদের বলবো যারা শক্তি সামর্থ্য আছেন তারা এখনই আসেন, বয়স বেড়ে গেলে আর আসতে পারবেন না ভাই, সময় গেলে সাধন হবে না। আর এটা হচ্ছে একটা ঝুমঘর, যেটা পিছনে দেখতে পারতেছেন, আমার সামনেও একটা ঝুমঘর আছে, এটা হচ্ছে এইটা। পিছনে হচ্ছে বিশাল জায়গা, শুধু পাহাড় আর পাহাড়, কিন্তু আমরা আশেপাশে সব পাহাড় থেকে সবচেয়ে উঁচা জায়গায় আছি। ওই যে দেখা যাচ্ছে একটা রিসোর্ট, এটা হচ্ছে পুরাটা মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট। আর এইখান থেকে বৃষ্টি শুরু হয়েছে, একটু আগে রোদ ছিল, হঠাৎ করে বৃষ্টি, আসলে পাহাড়ের রূপ বোঝা আসলে অনেক। আবার বৃষ্টি হইলো, বৃষ্টি মোটামুটি এখন থামছে। এখন আমরা আসছি হচ্ছে সানরাইজ পয়েন্ট, যেটা ওইটা জায়গায় কিছু ছবি টবি তুলতে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। মানে নতুন একটা সকাল হইলো মিরিঞ্জা ভ্যালিতে। আমি যে এই ঝুমঘরে ছিলাম, আমার ঝুমঘরের সামনের অবস্থা হলো এইরকম, একদম মেঘে ঢেকে গেছে। আর এই দিকের অবস্থা হচ্ছে এই দেখেন, পুরা মেঘ আমাদের ইগুলাতে ঝুমঘর দিয়ে এগুলা যাচ্ছে মেঘগুলা, এই দেখেন কি অবস্থা। আর এই পাশের অবস্থা হচ্ছে এরকম। মূলত এইরকম একটা সকালের জন্যই এইখানে সবাই আসে, এটার জন্যই আসে। দেখেন এই পাশে সকালের মেঘ, নিচে হচ্ছে শুধু মেঘ আর মেঘ, আর উপরে হচ্ছে একটু পরে সূর্য উদয় হবে। আর এই মেঘ কিন্তু এদিক দিয়ে পাস করতেছে, একটু আগে ওইদিকে ফর্সা ছিল, এখন হচ্ছে এইদিকের মেঘগুলা এইদিকে পাস করতেছে, এই জন্য আর কি এদিকে কুয়াশা মানে মেঘে ভরে গেছে একদম। ওই আমাদের কটেজ কিন্তু ওইদিকেও আছে, মানে কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে না ওইভাবে মেঘের কারণে। আমাদের চতুর্দিকেও কিন্তু প্রচুর মেঘ। সূর্য উদয়ের মুহূর্তে আছি, সূর্য একটু পরে উঠবে। অসাধারণ দৃশ্য, অসাধারণ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আছি হচ্ছে মিরিঞ্জা রিসোর্টে, একটা দোলনায় দুলতেছি, অনেক সুন্দর। না না, আর দোলানোর দরকার নাই, পিছনে প্রচুর মেঘ আর সূর্যটা একটু আগে উঠছে। আর সামনের দৃশ্যটা আপনাদের দেখাই, দেখেন আমাদের রিসোর্টের, দেখেন এই যে রিসোর্ট না, রিসোর্টের এক সামনে কি অবস্থা, যদি একটুই হয়ে যায় সামনেই একদম, কিন্তু প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড়টা নিচে নেমে গেছে। সো এখানে যারা আসবেন একটু সতর্ক থাকতে হবে, কারণ হচ্ছে যে এই দেখেন এখানে এই যে এই রিসোর্টটার সামনে কিন্তু এই কোনো ব্যারিকেড নাই, এই যে একদম এইরকম নিচে। সো ব্যাপারটা খুবই রিস্কি, একটু সাবধানে চলতে হবে। রাত্রের বেলা ঘুম থেকে উঠা যাদের ওই যে হাঁটা শুরু করে দিলাম, এই ধরনের আর কি করা যাবে না। আর আমিও হাঁটতেছি, দেখেন যে কিরকম অবস্থা, মেঘের কারণে নিচে গভীরতাটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর গভীর। আমরা এখন যাচ্ছি সামনে একটা মানে কাঠের স্ট্রাকচার আছে, কালকে বিকেলে গেছিলাম ওইখানে, কিন্তু ভিডিও করতে পারিনি, ভিডিও কিছুই করতে পারিনি, কারণ হঠাৎ করে বৃষ্টি। এখন আছি ডবল হ্যান্ড ভিউ পয়েন্টে, একদম শেষ প্রান্তে ছবি তোলার জন্য একটা সুন্দর জায়গা বানানো আছে, চাইলে আপনারা এই জায়গায় আইসা ছবি তুলতে পারেন। সকালবেলা অনেক ভিড় হয়, বিকেলেও আমরা আসছিলাম, তখন বৃষ্টি শুরু হয়েছিল তাই ছবি তুলতে পারি নাই, কিন্তু ওই যে সকালে আইসা এখন সূর্য উঠতেছে, এই সময়টায় আসলে এখানে আসছি।
এইখানে এসে কিছু মানে ভিডিও নিলাম, ছবি টবি তুললাম আমরা সবাই। জায়গাটা অনেক সুন্দর, আর সকালে যেহেতু অনেক কুয়াশা ছিল তাই অনেক ভালো লাগছে। আমাদের তাঁবুর জায়গা, তারপর দুইটা আছে জায়গা আছে, এইখান থেকে পিছনের অনেক রিসোর্টগুলো অনেক সুন্দরভাবে দেখা যায়। আর এছাড়াও এই জায়গায়ও তাঁবু করে, এই জায়গাটায়। আর মিরিঞ্জা রিসোর্টের ওয়াশরুমটা দেখানো হয় না, শুরুতে গেটটা যে আছে গেটের পাশে ওই যে সবুজ এবং লাল, ওইটা হচ্ছে টয়লেট। আমি নিচে যাচ্ছি, তারপর টয়লেটটা দেখা যাচ্ছে, মাত্র 2টা টয়লেট, এটা একটা প্রবলেম। এছাড়া ওই ধরনের প্রবলেম নাই। 2টা টয়লেট, মানুষজন প্রচুর আসে, বিশেষ করে শুক্রবার। আর এই ধরনের সিঁড়ি বেয়ে যাইতে হয় হচ্ছে টয়লেটে। পাহাড়ে আসলে এই ধরনের কষ্ট আসলে করতেই হয়, এটা স্বাভাবিক। কিন্তু এখানে যেহেতু একটু এই টাইপের লোক আসে, তাদের জন্য কষ্ট হয়ে যায়। মিরিঞ্জা রিসোর্টের ঢোকার মুখে এই যে একটা দোকানের থেকে আমরা এই যে একটু আগে নামলাম, উপর থেকে নাইমে এসে এই যে একটা টাঙ্কি, আর ওই যে সবুজ এবং উপরে চাল যে লাল, এইটাই হচ্ছে টয়লেট। এখানে 2টা টয়লেট আছে, এই 2টা টয়লেটই সবাইকে ব্যবহার করতে হয়। এবং এই যে দোকানে আপনারা এখানে আসলে দেখা গেছে টুকটাক কিছু যদি খাইতে চান, বাটার বোন আছে, চানাচুর এগুলা, এবং কেক, ড্রাই কেক, কোক, আবিজাবি এগুলা আছে আর কি, অনেক কিছুই আছে। চাইলে আপনারা পানীয় টানীয় খাইতে পারেন। দাম তুলনামূলক একটু বেশি হওয়াটাই স্বাভাবিক, অনেক যেহেতু উচ্চতায় একটু বেশি হবে। অনেক রোদ উঠে গেছে, সকাল বাজে হচ্ছে 7টার মতো, কিন্তু সূর্য একদম উপরে উঠে গেছে, প্রচুর গরম। আমরা আস্তে আস্তে চলে যাব নিচের দিকে গিয়ে আমরা অন্য আশেপাশে স্পট কিছু যাব। এখানে আশেপাশে আপনারা ঝর্ণা এবং আলীকদম গুহা আছে এবং মাতামুহুরী নদী, এই কিছু জিনিস আছে। চাইলে আপনারা যদি আগে নেমে যান তাহলে আপনারা ওইগুলাও কভার করতে পারেন। অথবা আরেকটা আপনাদের বুদ্ধি দিতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আপনারা কক্সবাজার খুব বেশি দূরে না, কিন্তু আপনারা চকরিয়া গিয়ে ওইখান থেকে কক্সবাজার চলে যেতে পারেন। যাদের কক্সবাজার মানে সমুদ্রের প্রতি মানে খুব আগ্রহ, তারা এই কাজটা করতে পারেন। শেষবারের মতো মিরিঞ্জা রিসোর্ট, মিরিঞ্জা ভ্যালির দেখে নিতেছি। বাই বাই মিরিঞ্জা ভ্যালি। এখন নিচের দিকে নামবো। এই যে মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের গেট, পিছনে হচ্ছে আমাদের বন্ধু রবিন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি কারো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।